فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اللهم الرفيق الأعلى أو كما قال رسول الله صلى الله عليه وسلم আজকে আপনাদের খেদমতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ভালো মৃত্যুর উপায়। বিষয়টা আমি এই জন্য নিয়েছি যে আমরা যারা এই দুনিয়ার মধ্যে এসেছি, এই দুনিয়ার মধ্যে এমন কেউ নেই যার প্রাণ আছে সে এই দুনিয়াতে থেকে যাবে। দুনিয়াতে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান নাই। আমরা একদিন না একদিন এই দুনিয়া থেকে চলে যাব। কি বলেন? এই চলে যাওয়াটা শিয়াল, কুকুর, হায়ান জানোয়ার, বিভিন্ন জীবজন্তুর মতো আমরা নিকৃষ্টের মতো মৃত্যুবরণ করব, নাকি উৎকৃষ্ট ভালো পন্থায় আমাদের মৃত্যু হবে? আমরা কোনটা চাই? আমরা নিশ্চয়ই ভালো মৃত্যুটাই চাই। কি বলেন? ভালো মৃত্যু চাই না আমরা? আজকের আমার আলোচনার বিষয় হবে ভালো মৃত্যুর উপায়, কিভাবে আমরা ভালোভাবে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ ভোগ করবে। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। মানুষ, জীব, জানোয়ার, পশু, পাখি, উদ্ভিদ, তরুলতা, এমনকি যেই মৃত্যুর ফেরেশতা অর্থাৎ আজরাইল, মালাকুল মাউত আমাদের মৃত্যু বরণ করান, তিনারও মৃত্যু হবে। ঠিক আছে? আজরাইলেরও মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। থাকবে কে? একমাত্র মহাপরাক্রমশালী, মহাসম্মানিত সেই আল্লাহ রাব্বুল আলামিনই এই দুনিয়ার মধ্যে থাকবে। আমরা মৃত্যু থেকে যতই পলায়ন করি না কেন, মৃত্যু আমাদেরকে মোলাকাত করবে, কোলাকুলি করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৃত্যু থেকে, এখানে অসুখ হয়েছে চলে গেছেন আপনি শহরে, শহরে হচ্ছে না চলে যাচ্ছেন আপনি চট্টগ্রাম, চট্টগ্রাম হচ্ছে না ঢাকায় চলে যাচ্ছেন, ঢাকায় হচ্ছে না আপনি মাদ্রাজ চলে যাচ্ছেন, আপনি দেশে হচ্ছে না বিদেশে চলে যাচ্ছেন। তো আল্লাহ তাআলা বলছেন তোমরা সেই মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদেরকে মোলাকাত করবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি শক্ত লোহার কোন একটা সিন্দুকের মধ্যেও যদি থাকো, তোমাদেরকে সেখানেও মৃত্যু পেয়ে বসবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। একজন কবি বলছেন যে মৃত্যুর যেই পেয়ালা প্রত্যেক মানুষ এটা পান করেছে, আর কবর হচ্ছে এমন একটা বাড়ি সেখানে সকল মানুষ প্রবেশ করবেই করবে। এখানে ধনী গরিব সবার জন্য এই মৃত্যুটা প্রযোজ্য। আলা ইয়া সাকিনিল কসরিল মুআল্লা
ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب وسوى الله فيه الخلق حتى نبي الله عنه لم يحابي ধনী গরিব কালো সাদা যিনি যে দলেরই করেন, কোন দলের কোন কর্মী মৃত্যুবরণ না করে এই দুনিয়ার মধ্যে কি থাকার কোনো উপায় আছে? এই মৃত্যুটা এমন জিনিস, আল্লাহ তাআলা কোন নবী রাসূলকেও এখান থেকে মুক্তি দেন নাই। ওয়াসাওয়াল্লাহু ফীহিল খালকা হাত্তা নাবিয়ুল্লাহি আনহু লাম ইউহাবি, কোন নবী রাসূলও এখান থেকে মুক্তি পান নাই। আমরা আমাদের মধ্যে যারা অবুঝ শিশু রয়েছে, অবুঝ শিশুরা খেলাধুলায় মত্ত হয়ে এমনভাবে মত্ত হয়ে যায়, নিজ ঘরের কথা ভুলে যায়, নিজ বাড়ির কথা নিজ ঘরের কথা ভুলে যায়। ঠিক আমরাও সেই অবুঝ শিশুর মতো আমাদের প্রকৃত বাড়ি যেই কবর, সেই কবরের কথা আমরা ভুলে যাই। দেলা তাকে দরে কাজে মাজাজি কুনিমানন্দে তিফলা খাকে বাজি। একজন কবি বলছেন, হে আমার দেল, হে আমার নফস, হে আমার আত্মা, তুমি কতদিন এই মিছা দুনিয়ার এই খেল তামাশার মধ্যে অবুঝ শিশুর মতো এই খেলাধুলার মধ্যে কাটাবে। সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে প্রত্যেক মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। যখন সময় আসবে তখন আলবেদা আলবেদা আয় খাজা রফতম তাওয়াতান হাম সবই আজাদে রোজে হাম চমান। আমরা সবাই বলতে হবে আলবিদা আলবিদা, আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি, আমার মতো তোমাকেও একদিন চলে যেতে হবে। আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। যখন সময় আসবে তখন এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। চো খতমাল আম্বিয়া হামরফ কাসে বাকি নমিমানদ বজুজ জাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সন্দানি। যদি এই পৃথিবীর মধ্যে কেউ থাকতেন তাহলে খাতিমুল আম্বিয়া, নবীর রহমা, আরবের সেই দুলাল, আমেনার নয়নমণি, আমাদের সারা পৃথিবীর মুসলমানদের কলিজার টুকরা, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে থাকতে পারতেন, কিন্তু তিনিও থাকতে পারেন নাই। চো খতমুল আম্বিয়া হামরফ কাসে বাকি নবী মানদ বজুজ জাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সন্দানি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট মালাকুল মাউতকে পাঠালেন। আগের কালে কোনো মানুষের মৃত্যুর সময় আল্লাহ তাআলা মালাকুল মাউতকে একজন মানুষের চেহারা দিয়ে পাঠাতেন। মুসা আলাইহিস সালামের কাছে এসে সালাম দিলেন মালাকুল মাউত। মালাকুল মাউত সালাম দেওয়ার পরে তিনি বললেন, কেন এসেছ? মুসা আলাইহিস সালাম বললেন, কেন এসেছ? মালাকুল মাউত বললেন, আপনার সময় শেষ, আপনাকে এখন নিয়ে যেতে হবে। এই কথাটা শুনে, আমি যে কথাটা বলছি এটা বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে, 1339 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এই কথাটা ইরশাদ করেছেন। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম ছিলেন জলিলুল কদর নবী, খুব রাগী নবী, এক থাপ্পড় দিলেন। তাকে মালাকুল মাউতকে। মালাকুল মাউতের এই থাপ্পড় খেয়ে ওনার চোখগুলো অন্ধ হয়ে গিয়েছিল। তিনি যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি এমন একজন বান্দার কাছে আমাকে পাঠিয়েছেন, ফাকালা আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউতা, আপনি এমন একজন বান্দার নিকট আমাকে পাঠিয়েছেন যিনি এখন মৃত্যুবরণ করতে চাচ্ছেন না। ফারাদাল্লাহু আলাইহি আইনাহু, আল্লাহ তাআলা মালাকুল মাউতের চোখগুলোকে ভালো করে দিলেন। ভালো করে দেওয়ার পর মালাকুল মাউতকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তুমি আমার বন্ধু, আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে আবার যাও, যাইয়া বলো যে আল্লাহ তাআলা আমাকে আবার আপনার
নিকট পাঠিয়েছেন একটা খোঁজ খবরই নিয়ে। সেই খোঁজ খবরই হচ্ছে আল্লাহ তাআলা আমাকে বলেছেন আপনি একটা ষাঁড়ের গায়ের উপর হাত দিবেন। হাত দিলে আপনার এই হাতের মধ্যে, হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেক পশমের বিনিময়ে 1 বছর করে, প্রত্যেক পশমের বিনিময়ে 1 বছর করে আপনার হায়াত আল্লাহ তাআলা দিবেন। আপনি এতে রাজি আছেন কিনা? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে একটা ফরিয়াদ করলেন। ফাকালা আয় রব, তিনি বললেন হে আমার রব ও আমার প্রভু, সুম্মা মাদা, এরপরে ধরুন আমি আমার এই হাতের নিচে গরু বা ষাঁড়ের যেই পশমগুলো আছে এই পশমগুলোর এত সম পরিমাণ বছর আমি পৃথিবীর মধ্যে থাকব, এরপরে কি হবে? মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন ক্বালা সুম্মাল মাউত, আল্লাহ তাআলা বললেন এরপরও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুবহানাল্লাহ, এরপরও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। ফাকালা ফাল আনা ইয়া রাব্বাল আলামিন, আমার ভুল হয়েছে, আমার কাছে মালাকুল মউত এসেছিল, আমি একটা থাপ্পড় লাগিয়েছিলাম, আমি এখন মৃত্যুবরণ করতে চাচ্ছিলাম না। যেহেতু আমাকে মৃত্যুবরণ করতেই হচ্ছে, আজ হোক, 100 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, যদি আমাকে মৃত্যুবরণ করতেই হচ্ছে, ঠিক আছে আমার মৃত্যু এখনই হয়ে যাক। তো তিনি তখন মৃত্যুবরণ করেছিলেন। তাহলে মৃত্যুবরণ ছাড়া এই পৃথিবীর কেউই এই পৃথিবীর মধ্যে থেকে যেতে পারবেন না। কারো মৃত্যু হবে মর্মান্তিক, কারো মৃত্যু হবে ভালো। আমার আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যুর উপায়। আমরা কি ভালোভাবে মৃত্যুবরণ করতে চাই? এখানে আমার বিশ্বাস যে এখানে এমন একজন আমার মুসল্লিন কেরাম নাই যিনি বলবেন যে আমি নিকৃষ্ট মৃত্যু চাই, কুকুরের মতো মৃত্যু চাই, শিয়াল জানোয়ারের মতো মৃত্যু চাই, শুয়োরের মতো মৃত্যু চাই, হ্যাঁ গরু ছাগলের মতো মৃত্যুবরণ করতে চাই। এখানে একজন হাত তুলবেন, আমার তো বিশ্বাস হয় না। আমরা সবাই ভালো মৃত্যু চাই, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের কি ধারণা, আমার এই পৃথিবীর মধ্যে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে আমার দল, যারা আমার দল করে, আমার পার্টি করে, আল্লাহর দল হিজবুল্লাহ, আমার গোলাম। আর কিছু মানুষ আছে শয়তানের গোলাম। তো তোমাদের কি ধারণা, শয়তানের যেই দল আছে তাদের যেভাবে মৃত্যুবরণ হবে, আর আমার যেই দল আছে তাদেরও মৃত্যু, তাদেরও জীবনযাপন একই রকমের হবে, তোমাদের কি ধারণা? না না, একরকম হতে পারে না। আমি 2 ধরনের মৃত্যুবরণ করাবো। আমার আজকের আলোচনাটা এই জন্য করেছি যে আমার এখান থেকে, আমার আজকের এই আলোচনা থেকে আমার 5 জন, 10 জন, 100 জন আমার মুসল্লি যদি এই আলোচনা থেকে আমরা যদি এটা শিক্ষা গ্রহণ করতে পারি যে ভালো মৃত্যু কিভাবে হতে পারে, এটা কি জন্য জানবো, আমরা যেন সেটা নিজে আমল করে সেই হিসাবে যেন চলতে পারি, তাহলে আমাদের ভালো মৃত্যু হবে। নতুবা শিয়াল জানোয়ারের মতো মৃত্যু হবে। আল্লাহর কাছে মাপ চাই। বাঁচতে হলে জানতে হবে, কি বলেন, বাঁচতে হলে জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন আমনা জাআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ, তোমাদের কি ধারণা যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, হ্যাঁ এরা, এবং কাল মুফসিদিনা ফিল আরদ, এবং জমিনের মধ্যে যারা সন্ত্রাসী করে, যারা বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা বেঈমান, যারা আমার দল নয়, তো তাদের উভয়কে কি আমি সমান করব? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন আমনা জাআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ, জমিনের মধ্যে যারা সন্ত্রাসী কার্যক্রম করে তাদের, এবং যারা আমার প্রতি ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে, নেক আমল করেছে, তাদের উভয়কে আমি সমান করব? তোমাদের কি ধারণা? আবার আরেকটা প্রশ্ন করছে আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, নাকি আমি মুত্তাকিদেরকে যারা ফাসি তাদের মতো সমান সমান করব? তোমাদের কি ধারণা? আল্লাহ তাআলা এখানে প্রশ্ন করছেন। আমি মোট 3 জায়গা থেকে, 3 সূরা থেকে 3 ধরনের আয়াত, একই ধরনের কথা আমি আপনাদের কাছে পেশ করব। প্রথম নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা সদ 28 নং আয়াত। আল্লাহ তাআলা এরপরে সূরা জাসিয়া 21 নং আয়াতের মধ্যেও ঠিক একই ধরনের কথা বলছে। আম হাসিবাল্লাযীনা ইসতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলছেন আম হাসিবাল্লাযীনা ইসতারাহুস সাইয়্যাত, যারা দুনিয়ার মধ্যে খুব নিকৃষ্ট কাজ করে, যারা বদ আমল করে, খারাপ কাজ করে, তারা কি এটা মনে করেছে
যে আন্নাজআলাহুম কাল্লাযিনা আমানু, আমি তাদের জন্য তৈরি করব, তাদের জন্য করব যেভাবে আমার প্রতি ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছে, তাদের মতো তাদের সাথেও আমি আচার আচরণ করব। তারা কি এটা মনে করেছে? খারাপ মানুষরা কি এটা মনে করেছে যে আমি তাদের সাথে ওই ধরনের আচরণই করব যেই ধরনের আচরণ ভালো মানুষরা করে? ভালো মানুষদের সাথে আমি যেভাবে আচরণ করব তাদের সাথেও আমি একই ধরনের আচরণ করব? তারা কি এটা মনে করেছে? সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম, হ্যাঁ, তাদের জীবন তাদের মৃত্যু একই রকমের হবে, এটা কি তারা মনে করেছে? তাহলে সাআ মা ইয়াহকুমুন, তাহলে তারা তো খুব নিকৃষ্টই বিচার করলো, নিকৃষ্ট চিন্তাধারা নিয়েই চললো। 2 নম্বর আয়াত। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা কলম 35 থেকে 36 নম্বর আয়াত, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। আফানাজআলুল মুসলিমিন কাল মুজরিমিন, আমি কি মুসলমানদের সাথে সেই আচরণ করব যেভাবে ফাফিদের সাথে আমি আচরণ করি? যারা বাড়াবাড়ি করে তাদের সাথে আমি যেইভাবে আচরণ করব, আমি মুসলমানদের সাথেও একই ধরনের আচরণ করব, এটা কি তারা মনে করেছে? মা লাকুম কাইফা তাহকুমুন। আল্লাহ তাআলা এখানেও প্রশ্ন করছেন, তোমাদের কি হলো, তোমরা কি ধরনের চিন্তা চেতনা নিয়ে এসেছো? মানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন এটা কখনোই নয় যে আমার দলে যারা, আমার আনুগত্য যারা করে তাদের সাথে আমি এক ধরনের আচরণ করব, আর অবশ্যই এর বিপরীত আচরণ করব আমাকে যারা মানে না তাদের সাথে আমি বিপরীত ধরনের আচরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে 2 ধরনের ফেরেশতা তিনি কি করেন? বরাদ্দ রাখেন। তিনি 2 ধরনের ফেরেশতাকে তৈরি করেছেন। মুসলমানদের মৃত্যু, তারপরে আল্লাহ তাআলার আনুগত্যশীলদের মৃত্যু, আল্লাহ তাআলার বান্দাদের মৃত্যু, এদের জন্য আল্লাহ তাআলার বান্দাদের মৃত্যুর জন্য এক ধরনের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আর ভিন্ন জগতের যারা ফাসি, তাদের জন্য ভিন্ন ধরনের ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। এটা আমার কথা বললে হবে না তো, প্রত্যেকটা কথার আমি কোরআনুল কারীম থেকে রেফারেন্স দেব। সূরা নাহল 32 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন, যাদের কাছে মৃত্যু তাদের ওফাত নিয়ে আসবে, যাদের মৃত্যু ঘটাবে, ওফাত বরণ করাবে কিছু ফেরেশতা তাদের নিকট যাবে। তাইয়্যিবিন, তাইয়্যিবিন মানে সুন্দর আচরণের মাধ্যমে। কত নম্বর সূরা? সূরার নাম হচ্ছে সূরাতুন নাহল, আয়াত নম্বর 32। আল্লাহ তাআলার কথা তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 100-তে অন্তত 50 তো সঠিক হতে পারে, কি বলেন? নাকি 100-তে 100? আল্লাহ তাআলার কথার বিন্দুমাত্র কোনো ব্যতিক্রম হবে না। আল্লাহ তাআলা বলছেন যে আমি মুমিনদের জন্য এক ধরনের ফেরেশতা রেখেছি তাদের মৃত্যুবরণ করানোর জন্য। তারা কোমল হৃদয়ের অধিকারী, যারা তাদের মৃত্যুবরণ করানোর সময় সালাম দিবে। বলুন না সুবহানাল্লাহ। একজন মুসলমানকে, একজন মুমিনকে যখন ফেরেশতা এসে কি করাবেন? মৃত্যুবরণ করাবেন, তখন তারা সালাম জানাবে। সালাম যখন জানাবে তখন তাদের সাথে খুব রূঢ় আচরণ করবে নাকি কোমল হৃদয়ের আচরণ করবে? বলেন তো দেখি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন। আল্লাহ তাআলা একদল মানুষের কথা বলছেন যাদের মৃত্যুবরণ করাবে ফেরেশতারা তাইয়্যিবিন, তারা নিজেরাও খুব ভালো আচরণের সাথে, আর যে অবস্থায় ওই মুমিনরা মৃত্যুবরণ করছে তারাও খুব সন্তুষ্ট অবস্থায়, খুব নিরাপদ অবস্থায়, খুব ভালো অবস্থায় তাদের মৃত্যুবরণ হবে। মৃত্যুবরণের সময় কি বলবেন? ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা এসে কোমল হৃদয়ের, হুসনুল খুলুক, একেবারে সুন্দর মুআমালা, হুসনুল মুআমালা তাদের সাথে করা হবে। বলবে আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তোমাদেরকে এখন মৃত্যু ঘটাবো, মৃত্যুর পরেই তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তোমরা যে আমল করেছো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আরেকটা জায়গার মধ্যে বলেন, সূরাতু হামিম আস-সিজদা 30 থেকে 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে, আমাদের বিধানদাতা হচ্ছে, আমাদের পরিচালক হচ্ছে, আমাদের রব হচ্ছে আল্লাহ, নিশ্চয়ই যারা এই কথাটা বলে, এরপরে কি সুম্মাস্তাকামু, তারপর তারা সেই কথার উপর দৃঢ় দায়েম এবং কায়েম থাকে, সুদৃঢ় থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই সকল মানুষদের উপর ফেরেশতা আসে, ওই সকল মানুষদের নিকট ফেরেশতা আসে, তারা বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তান্বিত হইও না, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম বলেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে যারা বলে আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ, তাদের নিকট ফেরেশতা আসে, এসে কি বলে, কয়েকটা কথা বলে। একটা কথা হচ্ছে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তান্বিত হইও না, আর তোমরা জান্নাতে সুসংবাদ গ্রহণ করো। এটা কখন বলে? মুফাসসিরিন কিরাম বলেছেন এটা 3 সময়ে বলে। কয় সময়ে বলে? 3 সময়ে বলে। একটা হচ্ছে ইনদাল মাউত, যখন একজন মুমিন ব্যক্তি যিনি বলেছেন আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, মৃত্যুবরণের সময় ফেরেশতা আসে, এসে বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, চিন্তান্বিত হয় না। তো ভয় আর চিন্তা দুটোটা তো প্রায় একই। তো মুফাসসিরিন কিরাম এটাও বলেছেন আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, মানে সামনে যেই কথাগুলো আসতেছে, যেই পরিস্থিতিগুলো আসতেছে, সামনে কি পরিস্থিতি আসতেছে? সামনে আখিরাত আসতেছে। সে আখিরাতের মধ্যে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নাম এগুলো আসতেছে। তোমরা চিন্তার মধ্যে রয়েছে, খবরদার তোমাদের চিন্তার প্রয়োজন নাই, তোমরা চিন্তা করো না। হ্যাঁ, তোমাদের সামনে যে বিপদ আসতেছে, কবরের মুনকার নাকিরের সওয়াল জবাব, তোমাদের জান্নাত জাহান্নাম, তোমরা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, তোমরা ফুলসিরাত পার হবে কিনা, তারপরে তোমরা তোমাদের জন্য নূর হবে কিনা, তোমরা ফুলসিরাত পার হতে পারবে কিনা, এই জাতীয় তোমাদের ভয় আছে। আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, আর ওয়ালা তাহজানু, তোমরা চিন্তান্বিত হইও না, তোমরা চিন্তা করো না। তোমাদের বাড়িতে অসহায়, তোমাদের পরিবার পরিজন, সহায় সম্পদ, তোমাদের ব্যাংক ব্যালেন্স, তোমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, তোমাদের অসহায় সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী পরিবার রয়েছে, যারা তোমার উপর নির্ভরশীল হয়ে তাদের রুটি রিজিকের ব্যবস্থা হতো না, তোমরা চিন্তান্বিত হইও না। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, আজকে তোমাদেরকে সেই সুসংবাদ তোমাদেরকে আমি দিচ্ছি, আমরা দিচ্ছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে বন্ধু। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা এসে যদি আপনাকে বলে যে দুনিয়া এবং আখিরাতে যত বিপদ আপদ মুসিবত আছে, আমরা তোমাদের বন্ধু, এটা যদি বলে একজন ইমানদার ব্যক্তির আর কোনো কিছু চাওয়ার আছে, আর কোনো কিছু পাওয়ার আছে? না, থাকার কথা নয়। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমরা এমন একটা জায়গার মধ্যে যাচ্ছ যেখানে তোমাদের মনে যা চায়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তর যেটাই চায় সেটাই তোমাদের জন্য সেখানে বরাদ্দ রয়েছে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে তোমরা যাই চাইবে তাই তোমরা সেখানে পাইবা। নুজুলাম মিন গফুরির রহিম, সেই মহা পরাক্রমশালী দয়ালু দাতা, দয়ালু ক্ষমাশীল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। একজন ইমানদার ব্যক্তির যখন জান কবজ হবে, ফেরেশতারা জান্নাত তুলে ধরেন। বলুন না সুবহানাল্লাহ। জান্নাত তুলে ধরেন, এটা তো সব অদৃশ্যের কথা। আমি কোত্থেকে বলবো? আমি কোথাও থেকে বলবো না, আমি কোথাও আমার রেফারেন্স নেই। যদি আমি কোরআনুল কারীম থেকে এবং হাদিস শরীফে এটা যদি না প্রমাণ করি, তাহলে আমি যদি বলি আমার জিহ্বা তো কেটে দেওয়া হবে। হুজুর আপনি বললেন, কি বলেন? একজন ইমানদার ব্যক্তি মারা যাওয়ার সময় ফেরেশতারা জান্নাত তুলে ধরেন। হ্যাঁ, জান্নাত তুলে ধরেন। আল্লাহ তাআলা সূরা জুমার ৭৩ নং আয়াতের মধ্যে এই কথাটা বলছেন। আমি মোট 3টা দলিল দেব। 1 নম্বর দলিল, সূরা জুমার ৭৩ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা
وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ইমানদার ব্যক্তিদের নিকট যখন ফেরেশতারা আসবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য সেই জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়াকালা লাহুম খাজানাতুহা, তার দ্বাররক্ষী বলে সালামুন আলাইকুম, তোমাদের জন্য সালাম, তোমাদের জন্য সালাম। তিবতুম, তোমরা দুনিয়ার জীবনে অনেক ভালো কাজ করেছিলে। ফাদখুলুহা খালিদিন, এখন তোমরা চিরস্থায়ীর জন্য এই জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই কথাটা বলে ফেরেশতারা একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে। এক নম্বর দলিল। দুই নম্বর দলিল হচ্ছে, সেটি হচ্ছে সূরা ইয়াসিনের একটা আয়াত না, পুরো একটা রুকুর মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো আলোচনা করেছেন। বলবো দীর্ঘ ঘটনা, আমি সেখানে বলবো না, পুরাটা বললে আমার সময়ের সাথে কুলাবে না। আল্লাহ তাআলা বলছেন, وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون। সংক্ষিপ্ত ঘটনা, এনতাকিয়া নামক একটা জনপদ ছিল হযরত ঈসা আলাইহিস সালামের জামানায়। তো হযরত ঈসা আলাইহিস সালাম ওই এলাকার মধ্যে দুইজন ওনার প্রতিনিধি পাঠালেন। ওই উভয়জনকেই এনতাকিয়া নামক সেই শহরের মানুষরা মিথ্যা প্রতিপন্ন করলো যে তোমরা রাসূল নও, তোমরা আল্লাহ থেকে প্রেরিত নও। আল্লাহ তাআলা বললেন ফাআজ্জাজনাহা বিসালিসিন, আমি আরেকজনকেও পাঠালাম। তো তিনজন হলো, তিনজন যাইয়াই তাদেরকে ওয়াহাদানিয়াত, লা শারীকা লাহ, তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিলেন। তারা সবাই মিলে এই রাসূলদের, এই প্রতিনিধিদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং বলেছিল তোমাদের কারণেই মনে হচ্ছে আমাদের এই সমাজের মধ্যে ভেজাল বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমাদের হিসাব নিকাশ হচ্ছে এই যে ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তোমরা যে তাওহীদের দাওয়াত দিচ্ছ, এখান থেকে যদি তোমরা নিবৃত না হও তাহলে আমরা তোমাদেরকে পাথর বৃষ্টি নিক্ষেপ করব, পাথর নিক্ষেপ করে তোমাদেরকে হত্যা করব। তারা বললো কলু তায়রুকুম মাআকুম আইন দুকরুতুম বাল আনতুম কওমুন মুসরিফুন, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। যত রকমের এই ওয়াজ নসিহত করলো, কিন্তু না, ওই তিনজনের প্রতি তারা অনেক নির্যাতন করতেছিল। ইতিমধ্যে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে এই কথাগুলো বলছেন যে শহরের একবারে প্রান্ত থেকে তিনি একজন কাঠমিস্ত্রি ছিল। কাঠমিস্ত্রি ছিলেন, কাঠমিস্ত্রি, এই যে কাঠকে চিরায় যে, এদেরকে নাজ্জার বলে। তো হাবিব নাজ্জার একজন ব্যক্তি ছিল, তিনি সেই শহরের প্রান্ত দেশ থেকে দৌড়িয়ে এসে এই সকল তার জাতিকে বলল ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার জাতি, এই রাসূলদেরকে তোমরা অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা এই রাসূলদের অনুসরণ করো, তারা তো তোমাদের থেকে কোনো টাকা পয়সা, কোনো মজুরি চাচ্ছে না, তারা তো একমাত্র ফি সাবিলিল্লাহ তোমাদেরকে আল্লাহর দিকে রাখছেন। তো ওরা বলল, ও তুমিও কি তাদের মতো, তুমি কি তাদের প্রতি ঈমান আনছ? তো তখন এই লোকটা বলল, নাম কি? হাবিব নাজ্জার। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমার কি হলো যে আমাকে যিনি সৃষ্টি করছেন আমি তার ইবাদত করব না? আমি সহ তোমরা সবাই তো তার দিকেই প্রত্যাবর্তন করব। এই জাতীয় আরও অনেক কিছু ওয়াজ নসিহত করলো, কিন্তু সূরায় না শুনে ধর্মের কাহিনী। তারা সবাই মিলে ওদেরকেও হত্যা করলো, এই লোকটাকেও হত্যা করলো। এই লোকটাকে নিকৃষ্টভাবে, অত্যন্ত কঠিনভাবে তারা যখন হত্যা করতেছিল, তো তখন তিনি বললেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, এই শোনো, এতক্ষণ পর্যন্ত আমার ঈমানকে আমি গোপন করে রেখেছিলাম। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি তোমাদের রব, আমার রব, তোমাদের সেই রবের প্রতি ঈমান আনলাম, তোমরা শুনে রাখো। এই কথাটা বলার সাথে সাথেই তারা তাকে হত্যা করতে চাচ্ছিল, হত্যা করছিল, নির্মমভাবে হত্যা করতেছিল। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, কিলা দুখুলিল জান্নাহ, কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা হলো তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। এখানে মুফাসসিরিন কিরাম বলেছেন যে এই লোকটা মাত্র নিহত হচ্ছে, হ্যাঁ, এই মুহূর্তে তাকে বলা হলো কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো। তো সে তো মাত্র
মৃত্যুবরণ করতেছে, এই মুহূর্তে কিসের জান্নাতে প্রবেশ করবে? ওই যে আমি যে কথাটা বলেছিলাম, একজন ইমানদার ব্যক্তিকে যখন মৃত্যুবরণ করায় ফেরেশতারা, তখন ওই মুহূর্তে জান্নাতটাকে তুলে ধরেন। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই লোকটা আফসোস করে বলছেন, হাবিব নাজ্জার আফসোস করে বলছেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আহারে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আমার এই জাতি যদি জানতো আমার সাথে আল্লাহ তাআলা এই মুহূর্তে, আমার মৃত্যুর মুহূর্তে আল্লাহ আমার সাথে কি আচরণ করতেছে, আমার এই জাতি যদি জানতো যে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, আমার সম্মুখে জান্নাত তুলে ধরেছেন, এই সম্মানীয় জিনিসটা যদি আমার এই জাতি যদি জানতো, কত না ভালো হতো। 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করতেছেন। ইন্তেকালের সময় তিনি বলেন, ইন্নালিল মাউতি সাকারাত। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈয়দুল কাউনাইন নূরে মুজাসসাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিনের ইন্তেকালের সময়ও তিনি কিছুটা কষ্ট ভোগ করতেছিলেন। তিনি বলছেন, ইন্নালিল মাউতি সাকারাত। ওহ, মৃত্যুর তো একটা আসলেই ঝাঁ কান্দানি যেটাকে বলা হয়, মৃত্যুর একটা কষ্ট, এটা ঠিকই মৃত্যুর কষ্ট আছে, এভাবে বলতেছেন। তিনি সামনে রাখা একটা পাত্রের মধ্যে পানি ছিলেন, ওই পানিগুলো তার চোখ মুবারকের মধ্যে দিচ্ছেন, মুখ টুক মুছতেছেন। এরপরে ইন্নালিল মাউতি সাকারাত আল্লাহুম্মার রফিকুল আলা, এটা বলার পরেই তিনি বলেন, আল্লাহুম্মা আনতা আর রফিকুল আলা, হে আল্লাহ আপনি হচ্ছেন আমার মহান মনি, মহান বন্ধু, আমি মহান বন্ধুর দিকে চলে যাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। একজন ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় এইভাবে আল্লাহ তাআলা কি করে দেন, ফেরেশতা পাঠিয়ে দেন, তারা জান্নাত তুলে ধরেন। তখন হাসতে হাসতে ওই সকল মানুষরা মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। হ্যাঁ, কি বলে, আমরা যখন মৃত্যুবরণ করি ওই মুহূর্তে ফেরেশতারা আসে, বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতা এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। কাদের আত্মা? মুমিনদের আত্মাকে প্রশান্ত আত্মা বলা হয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি সন্তুষ্ট চিত্তে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এই অবস্থার মধ্যে তুমি ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের দিকে তুমি প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতটা আপনারা সবাই জানেন, আমাদের ইমাম সাহেবরা অনেক সময় ফজরের সময় এই আয়াতটা তেলাওয়াত করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর এর বিপরীতে যারা আল্লাহর দল করে না, হিজবুল্লাহ নয়, আল্লাহর আনুগত্যের মধ্যে যারা নাই, তাদের মৃত্যু হয় এমন কিছু কঠোর হৃদয়ের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। ওই কঠিন হৃদয়ের ফেরেশতারা এসে ওই নাফরমানদের রূহ কবজ করে। কিভাবে করে? আল্লাহ তাআলা বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কিছু ফেরেশতা আছে, বোঝা যাচ্ছে যে সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 6 নং আয়াত, যে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা রেখে দিয়েছেন, গিলাজুন শিদাদুন, তারা হচ্ছে কঠিন হৃদয়ের অধিকারী, কঠিন হৃদয়ের অধিকারী, ভয়ঙ্কর হৃদয়ের অধিকারী। তাদেরকে দেখলেই ড্রাগন মার্কা, এদের দেখলেই, আরে র্যাবের দিকে তাকাইলে তো সাধারণ যারা কলিজা নরমলা, বাবা রে, র্যাবের চেহারার দিকে তাকাইছেন না কখনো? নাকি তাকাইতে তাকাইতে আপনারা গা সওয়া হয়ে গেছেন? যদি হঠাৎ করে দেখেন সম্পূর্ণ কালো, এখানে বেজ বেঁধে যেভাবে তারা এভাবে কালো, সবগুলোই কালো, কালো সানগ্লাস দিয়ে যখন হাঁটে, তখন তাদের দিকে তাকাইতেই তো অন্তরটা কেঁপে ওঠে। তো এটা যদি বাংলাদেশের র্যাবের যদি এই অবস্থা হয়, তাহলে আল্লাহ তাআলা যেই ফেরেশতাদেরকে ওই জাহান্নামীদেরকে, আল্লাহর নাফরমানদেরকে মৃত্যুবরণ করানোর জন্য তৈরি করেছেন, তারা কি কিম্বুত কিমাকার হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তাদের চেহারা এবং ফাঁসায় মারতে মারতে তাদের রূহকে কবজ করেন বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ফাঁসিদের যখন মৃত্যু হয়, আপনি মনে করতেছেন যে এভাবে মৃত্যু হয়ে যাচ্ছে, কিন্তু আপনি জানেন না তার উপর দিয়ে কি একটা কিয়ামত বরপা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম যুকু আযাবাল হারিক। আমি 3টা আয়াত তেলাওয়াত করব, এরপরে আমার আলোচনা শেষ। ওয়া আদবারাহুম যুকু আযাবাল হারিক, যখন
একজন নাফরমান ব্যক্তির মৃত্যু হয়, আল্লাহ তাআলা বলছেন যে আল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম, তাদের চেহারার মধ্যে প্রচণ্ডভাবে মারতে থাকে। আর ও আদবারাহুম, তাদের ফাঁসার মধ্যে, তাদের পিছনে ফাঁসায়। আমরা চোর ডাকাতকে কিভাবে মারি? হ্যাঁ, ফাঁসায় মারি না? এই চোর ডাকাতের মতো ফেরেশতারা ফাঁসায় মারতে থাকে। আপনি দেখেন না, আমি দেখি না, কিন্তু আল্লাহ তাআলার কথা নির্ভুল। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সেটা হচ্ছে সূরা মুহাম্মদ ২৭ নং আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম, তাদের কি হবে সেই অবস্থায়? এই জালেমদের যখন মৃত্যু হবে তখন ফেরেশতারা তাদের চেহারায় এবং তাদের ফাঁসায় তাদেরকে মারতে থাকে। তাদের কি হবে? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, ফাকাইফা, কিভাবে হবে, কিভাবে সহ্য করবে? আরেকটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরা আনআম ৯৩ নং আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা, আপনি যদি দেখতে পেতেন, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, আপনি যদি দেখতেন সেই ভয়ানক অবস্থাটা, হে রাসূল আপনি যদি দেখতেন সেই জালিমদের যখন মৃত্যুবরণ হবে, সেই ভয়ানক অবস্থাটা যদি আপনি দেখতে পেতেন। কিভাবে? ফি গামারাতিল মাউত, মৃত্যুর সংকটে যখন তারা নিপতিত হবে। গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা ওই খারাপ ব্যক্তির শরীরের মধ্যে ভিতরে ভিতরে রগ রেশার মধ্যে যাইয়া তাদের সেখান থেকে এরা বের হতে চাইবে না। তো ফেরেশতারা ওই নাফরমানের শরীরের মধ্যে থেকে কোন জায়গায় রূহ শুধু এদিক থেকে এদিকে ছুটাছুটি করে, মানে বের হতে চায় না। ফেরেশতারা সেখানে গিয়ে তাদের এই কর্কশ হৃদয় নিয়ে তাদের সেই রূহটাকে টেনে নিয়ে আসে, ছিনিয়ে নিয়ে আসে। বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, বের হও লানাতুল্লাহি আলাইহি, বের হও জালিম, বের হও, তোমার আত্মাকে বের করে দাও। আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকের এই দিনে তোমাদেরকে অপমানকর শাস্তি তোমাদেরকে দিব মৃত্যুর অবস্থাতেই। আমরা আলোচনা করতেছিলাম যে ভালো মৃত্যুর উপায়। আমি ইমানদারদের কিভাবে মৃত্যু হবে এই নিয়ে কোরআনুল কারীম থেকে হাদিস শরীফ থেকে যৎকিঞ্চিত আলোচনা করেছি, এবং সামান্য কিছু আলোচনা করেছি একটা খারাপ ব্যক্তির, বেঈমান ব্যক্তির, একজন নাফরমান ব্যক্তির কিভাবে রূহ কবজ হয়। ইনশাআল্লাহ আল্লাহ চাহিত আগামী জুমায় এর পরিসমাপ্তি হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আলোচনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন। আমাদেরকে ইমানদারদের যেভাবে সহলতের সাথে হুসনুল মুআমালা, সুন্দর হৃদয়ের, কোমল হৃদয়ের ফেরেশতাদের মাধ্যমে যাদের রূহ কবজ হয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।